দিনাজপুরে বাস ট্রাক সংঘর্ষে নিহত ৬, আহত ২৮ জন। সৌদি আরবে আসবাব কারখানায় আগুনে ৪ বাংলাদেশি নিহত, দেশে স্বজনদের আহাজারি। এবং ঠিকাদার আর পাউবোর গাফিলতিতে বারবার ভাঙে মুহুরী নদীর বাঁধ। Sponsored by Abiba Finance Limited. দেখছেন এটিএন নিউজ। সারা দেশের সর্বশেষ খবরাখবর নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন দেশের খবরে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি উজমা হাসান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দিনাজপুরে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ ৬ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ২৮ জন। ভোরে সদর উপজেলার শসরা ইউনিয়নের চকরামপুর গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এদিকে ফরিদপুরের পুকুরিয়ায় বাস পিকআপ সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ভোরে দিনাজপুর গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কে আমবোঝাই ট্রাকটি প্রথমে একটি ভ্যানকে ধাক্কা দেয়। এতে ভ্যান চালক স্বদেশ রায় গুরুতর আহত হন। এরপরই দ্রুতগতিতে যাওয়ার পথে ঢাকা থেকে রানী সংকুলগামী নাবিল পরিবহনের কোচের সঙ্গে চকরামপুর গ্রামে ট্রাকটির সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই ট্রাকের চালক নুরনবী হাসু ও নাবিল কোচের হেল্পার আলী হোসেন মারা যান। স্বামী স্ত্রী ঢাকা থেকে আসছিল, এই আসার পথে এই দুর্ঘটনা। ছোট বাচ্চাটা ট্রাকটা ওইভাবে পাশে আর একটা গাড়ি ছিল, গাড়িটা পাস করতে পারে সম্মুখে একবারে সংঘর্ষ হয়েছে। আমাদের যে নাবিলের যে ল্যান্ড, ওই ল্যান্ডটার সামনে ওই পাশ চলে আসে মুখোমুখি সংঘর্ষ হয়ে যায়। মুহূর্তের মধ্যে গাড়ি ভেসকে চলে যায়। আজকে যে দুর্ঘটনার প্রধান কারণ হচ্ছে যে ট্রাকের যে চালক গাড়ি চালাচ্ছিল না, গাড়ি চালাচ্ছিল হেল্পার। আহতদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর ৫ মাসের শিশু জায়না এবং ভ্যান চালক স্বদেশ রায় সহ ৪ জনের মৃত্যু হয়। পাঁচবাড়ি বেশ কয়েকটা বাঁক রয়েছে। বাঁক একটা কারণ, অর্থাৎ টার্নিং, যেটা দূর থেকে হয়তো বা পর্যবেক্ষণ করা কঠিন, যে বিপরীতমুখী থেকে কোনো ধরনের যানবাহন আসলে একদম নিকটে আসার পর তারপর দৃষ্টিগোচর হয়। যারা মারা গেছে তাদেরকে আমরা ২৫,০০০ টাকা করে অর্থ বরাদ্দ তাৎক্ষণিক ক্রিয়া দিচ্ছি। পাশাপাশি যে সকল রোগী চিকিৎসাধীন আছে তাদের চিকিৎসার জন্য আমরা আপাতত আর্থিক সহায়তার ব্যবস্থা করছি। মর্মান্তিক এই দুর্ঘটনার যথাযথ তদন্তের আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। শেষ কথাটুকু বলতে পারলাম না, আমার শ্বশুরও গেল, আমার শাশুড়িও গেল, আমার জামাইও গেল। জিনিয়া ইসলাম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। সৌদি আরবে একটি আসবাব কারখানায় আগুনে পুড়ে ৪ বাংলাদেশি মৃত্যু হয়েছে। এর মধ্যে ৩ জনের বাড়ি নওগাঁর আত্রাই উপজেলায়। প্রিয়জন হারিয়ে নিঃস্ব তাদের পরিবারগুলো। প্রতিনিধির পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। গত বুধবার সৌদি আরবের স্থানীয় সময় বিকেলে রিয়াদের মুসাসানাইয়া এলাকায় একটি আসবাব কারখানায় আগুন লাগে। এতে সেখানকার ৪ বাংলাদেশি শ্রমিক নিহত হন। এরা হলেন নওগাঁর আত্রাই উপজেলার তেজনন্দী গ্রামের ফারুক হোসেন, শিকারপুরের এনামুল হোসেন ও দীঘা স্কুলপাড়ার শুকবর রহমান। দূর প্রবাসে তাদের এমন করুণ মৃত্যুতে শোকবিহ্বল স্বজনরা। সবার বাস্তবতাই একরকম। ধার দেনা করে আদরের ছেলেটিকে পাঠানো হলো সৌদি আরবে, কিন্তু পরিবারের সচ্ছলতার আশা জাগিয়ে অবশেষে প্রাণই দিতে হলো তাদের। পায়ের তেল আর মাটি নাই আমার। কয় আগুন লাগিছে, এই কয় ফোন বন্ধ করে দিছে বাবার। আমার ভাই সব কিছু সংবাদ করতে পারেনি, ওখানে আগুন লেগে মারা গেছে। সবার সব কত আশা, কিছু তো পুরো হলো না। আশায় বিষয় বলতে কিছু নাই, এখন কিভাবে চলবে এটাই আমার সরকারের কাছে দাবি। নিহতদের মৃতদেহ দ্রুত ফিরিয়ে আনার পাশাপাশি অসহায় পরিবারগুলোর জন্য সরকারি সহযোগিতার দাবি এলাকাবাসীর। স্থানীয় প্রশাসনও ইতিবাচক সাড়া দিয়েছে। তো তারা অসহায় পরিবার সরকারিভাবে এই লাশ চলে আসার পরে আমার যতটুকু জানা আছে যে একটা সহায়তা তারা পায়। আমরা সরকারের পক্ষে যেখানে যতটুকু সহায়তা দেওয়া সম্ভব আমরা তাদেরকে করব। গত বছর এই জুলাই মাসেই সৌদি আরবের দাম্মামে একটি আসবাব কারখানায় লাগা আগুনে ৯ জনের মৃত্যু হয়েছিল। এদের মধ্যে ৭ জনই ছিলেন বাংলাদেশি। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। ফেনীর উত্তরাঞ্চল ফুলগাজী পরশুরামের দুঃখ যেন মুহুরীর বাঁধ।
বর্ষা এলেই বাঁধের বিভিন্ন স্থানে দেখা দেয় ভাঙন, ব্যাপক ক্ষয়ক্ষতি হয় অবকাঠামো ও কৃষি খাতের। স্থায়ী বাঁধের আশ্বাস মিললেও হয় না তার বাস্তবায়ন। ফেনী প্রতিনিধি দিদারুল আলমের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। ফেনীবাসীর কাছে বর্ষা মানেই আতঙ্ক। প্রতি বছরের বর্ষায় ভারতের উজানের ঢলে মুহুরী, কুহুয়া এবং সিলোনিয়া নদী রক্ষা বাঁধের বিভিন্ন স্থান ভাঙবে, প্লাবিত হবে ফুলগাজী পরশুরাম উপজেলার বিস্তীর্ণ অঞ্চল। এমনটাই যেন ফেনীবাসীর দুর্ভাগ্য। পাহাড়ি ঢলে ক্ষয়ক্ষতি রোধে 2004-05 অর্থ বছরে শুরু হয় মুহুরী বাঁধের কাজ। 137 কোটি টাকা ব্যয়ে 122 কিলোমিটার বাঁধ নির্মাণের কাজ শেষ হয় 2011 সালে। তবে যথাযথ মেরামত ও তদারকি না থাকায় নদীরক্ষা বাঁধ নিজেকেই আর রক্ষা করতে পারছে না। ফি বর্ষায় দুর্ভোগের কারণ হয়ে দাঁড়াচ্ছে মুহুরী বাঁধ। এরকম পানি আমরা কলসামে দেখি নাই। কাপড় সোফর বাতের ডাগা বাতরা যে ডাগা সব লই গেছে গো হতে তারি। বানভাসী মানুষের এই হাহাকার বহুকাল ধরে। বাঁধ ভাঙা মানুষের স্বপ্নগুলো একইভাবে ভেঙে যায়। উজানের ঢলে ভেসে যায় ফসলের ক্ষেত, মাছের ঘের, নষ্ট হয় ঘরগেরস্থালি। যত পুকুরে মাছ গেছে, ঠিক আছে, মানুষের আবাদি ফসল নষ্ট হয়ে গেছে, সব নষ্ট হয়ে গেছে। পানি উন্নয়ন বোর্ডের অবহেলার কারণে বছরে 2-3 বার ভাঙে। কোনো স্ট্যান্ডার্ড দিয়া দূরা করে দিয়ে আর বাদ বাকিটা থাকি যায়, একসাথে কোনোটা হয় না। ক্ষতিগ্রস্ত মানুষের বিস্তর অভিযোগ ঠিকাদার আর পানি উন্নয়ন বোর্ডের বিপক্ষে। বন্যা কবলিত সেই মানুষদের দেখতে গিয়ে আগামী বর্ষা মৌসুমের আগেই মুহুরী, কুহুয়া, সিলোনিয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ শুরুর আশ্বাস দিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী। ফিজিবিলিটি স্টাডি শেষ হয়ে গিয়েছে। আমরা সপ্তাহখানেকের ভিতরে আমরা কপি পেয়ে যাব। আমরা চিফ ইঞ্জিনিয়ারকে বলেছি যে ডিপিপি প্রণয়ন করতে আগামী 2 মাসের ভিতরে আমরা এটা একটিকে উঠানোর চেষ্টা করব। শুধু আশ্বাস নয়, টেকসই ও দীর্ঘস্থায়ী বন্যা নিয়ন্ত্রণ বাঁধ দ্রুত বাস্তবায়নের দাবি এ অঞ্চলের মানুষের। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। উজানের পাহাড়ি ঢল ও কয়েকদিন ধরে চলা বৃষ্টিতে উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। তলিয়ে গেছে ফসলি জমি ও রাস্তাঘাট। তবে এখনও তেমন কোনো পরিবর্তন হয়নি সিলেটের বন্যা পরিস্থিতির। কুড়িগ্রামে নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা সহ নিম্নাঞ্চল। পানিবন্দী হয়ে পড়েছে লক্ষাধিক মানুষ। দেখা দিয়েছে গোখাদ্যের সংকট। উজানের পাহাড়ি ঢল ও কয়েকদিন ধরে চলা অতিবৃষ্টিতে সিরাজগঞ্জে যমুনা নদীতে বিলীন হয়েছে শতাধিক ঘরবাড়ি। জামালপুরের বন্যায় তলিয়ে গেছে কয়েক হাজার হেক্টর ফসলি জমি। বাড়ি ঘরে পানি উঠায় কয়েকশো পরিবার গবাদি পশু নিয়ে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। সিলেটের বন্যা পরিস্থিতির তেমন কোনো পরিবর্তন হয়নি এখনো। কোনো কোনো এলাকায় পানি কমে যাওয়ায় দুর্ভোগ বাড়ছে বানভাসী মানুষের। নগরীর বিভিন্ন এলাকা এখনও জলাবদ্ধ অবস্থায় রয়েছে। গত 2 দিন বৃষ্টি না হওয়ায় মৌলভীবাজারে কমতে শুরু করেছে নদ নদীর পানি। শেরপুরে ঢলের পানিতে রোপা আমন, বীজতলা, সবজি ক্ষেত তলিয়ে গেছে, ভেসে গেছে অনেক পুকুরের মাছ। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গির নাগরভিটা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত মোহাম্মদ রাজু মিয়া বালিয়াডাঙ্গি উপজেলার গড়িয়ালি গ্রামের হবিবর আলীর ছেলে। ওসি ফিরোজ কবির জানান, বৃহস্পতিবার রাতের অন্ধকারে রাজুসহ কয়েকজন নাগরভিটা সীমান্তের 336 নম্বর পিলার এলাকা দিয়ে ভারতে 376 নম্বর পিলার এলাকা দিয়ে ভারতে গরু আনতে যায়। বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে ঘটনাস্থলেই রাজুর মৃত্যু হয়। তার মৃতদেহ বিএসএফ এর কাছে রয়েছে। ঘটনার প্রতিবাদ জানিয়ে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে বলে জানান ঠাকুরগাঁও 50 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তানজির আহমদ। আন্তর্জাতিক অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধি নির্বাচনে শুরু হলো অ্যাপেক্স অ্যাস্ট্রো অলিম্পিয়াড। দুপুরের বন্দরনগরী চট্টগ্রামে শুরু হয় এই অলিম্পিয়াডের বাছাই পর্ব। প্রতিযোগিতায় অংশ নিচ্ছে 14 থেকে 18 বছর বয়সী স্কুল এবং কলেজ পর্যায়ের শিক্ষার্থীরা। এনায়েত বাজার মহিলা কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত পরীক্ষায় অংশ নিয়েছে চট্টগ্রাম বিভাগের প্রায় 200 শিক্ষার্থী। সেখান থেকে বাছাই করা হবে 40 জন। প্রাথমিক বাছাই পর্বে উত্তীর্ণদের নিয়ে আগামী 3 অগস্ট ঢাকায় আয়োজন করা হবে অ্যাপেক্স অ্যাস্ট্রো অলিম্পিয়াড জাতীয় পর্ব, যেখানে সিনিয়র গ্রুপের 15 জন এবং জুনিয়র গ্রুপের 15 জন সহ মোট 30 জনকে নিয়ে 21 থেকে 24 অগস্ট হবে চূড়ান্ত বাছাই। নির্বাচিত 5 প্রতিযোগী 28তম আন্তর্জাতিক অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।
অভিভাবকরা এবং বাচ্চারা সবাই এসছে, যদিও অনেক পরীক্ষা ছিল বৃষ্টি বাদলের মধ্যেও। তারপর অংশগ্রহণকারীদের সংখ্যা দেখে আমরা অভিভূত যে সবাই খুব আগ্রহ নিয়ে উৎসাহ নিয়ে সেই সকাল 7:30 থেকেই সবাই চলে এসছে। শুরু হলো বাংলা ভাষা নিয়ে মেধাভিত্তিক টিভি রিয়েলিটি শো ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ ষষ্ঠ বর্ষ। শুক্রবার ইস্পাহানি মির্জাপুরের উদ্যোগে বরিশাল বিভাগের বাছাই পর্ব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ইস্পাহানি টি লিমিটেডের উপমহাব্যবস্থাপক HM ফজলে রাব্বি ও উইং ম্যানেজার মোহাম্মদ ইমদাদুল হক উপস্থিত ছিলেন। বিচারক হিসেবে ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ও চেয়ারম্যান উন্মেষ রায় ও আবৃত্তি শিল্পী মহিদুল ইসলাম। ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের নিয়ে এই প্রতিযোগিতায় বরিশাল বিভাগের সেরা 5 প্রতিযোগীকে বাছাই করা হবে, যারা ঢাকায় মূল পর্বে অংশগ্রহণের সুযোগ পাবেন। দেশসেরা বাংলাবিদ জিতে নেবেন 10 লাখ টাকার মেধাবৃত্তি। মাত্রাতিরিক্ত সার ও কীটনাশক প্রয়োগে উর্বরতা হারাচ্ছে নাটোরের কৃষি জমি। অনিরাপদ ফসল ও সবজিতে নানা রোগ শোকে আক্রান্ত হচ্ছে মানুষ। সেই সঙ্গে মারাত্মক হয়ে উঠেছে পরিবেশের দূষণ। নাটোর প্রতিনিধি বোরহান উদ্দিন বনির তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কৃষি প্রধান জেলা নাটোর। সারা বছরই কোনো না কোনো ফসল মাঠে থাকে। দ্রুত ফলন পেতে সার ও কীটনাশক নির্ভর হয়ে পড়ছেন সেই সোনাফলা মাটির কৃষকরা। তাতে মাটির উর্বরতা শক্তি যেমন কমছে, অতিরিক্ত মাত্রার সার কীটনাশক ছাড়া মিলছে না কাঙ্ক্ষিত ফলন। ইউরিয়া সার ব্যবহার করেও ফসল ভালো না হওয়ায় দস্তা সার ব্যবহার করছেন কৃষকরা। দস্তা সারে প্রথম দিকে ফলন ভালো হলেও পরে আর তা কাজে আসে না। অল্প খরচে বেশি লাভ করতে অনেকে আবার জমিতে লবণ ব্যবহার করেন। তাতে প্রথমে সুফল পেলেও পরে মাটি জ্বলে যায়। ফসল রক্ষায় কেউ কেউ রাসায়নিক বিষ প্রয়োগ করেন, যা কৃষি, জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। মাটির উর্বর শক্তি খুবই কমে গেছে। আগে যে পরিমাণ সার ওষুধ লাগতো এখন আর বেশি লাগে। দোকানদারে যা বলি যেটা দেয় আমরা ওইটা নিয়ে এসে দিই, কিন্তু কৃষি কর্মকর্তা যে দায়িত্ব আছে, বিএসএস যারা আছে, আমরা মাঠ পর্যায়ে এসে একদিনে কোনো পরামর্শ দেয় না। আগে জমিতে জৈব সার, তার সাথে সামান্য রাসায়নিক সার ও কীটনাশক দিয়ে যে আবাদ হতো, সেখানে ফিরতে চান অনেক কৃষক। তবে অসাধু ব্যবসায়ীদের চটকদার প্রলোভন তাদের রাসায়নিক সার ও কীটনাশক নির্ভর করে তুলছে। এমন কোনো খাবার নেই যে খাবারে কোনো ইনসেক্টিসাইড বা কোনো কিছু ব্যবহার করা হয় না বা ফিড দেওয়া হয় না। কাজে এইগুলো খাবার যখন আমরা খাবো, ডেফিনেটলি তাকে ভালোভাবে ধুয়ে প্রপার ওয়েতে আমরা এগুলোকে করবো। তার ফলে কিন্তু আমাদের লিভার, কিডনি বা অন্যান্য যে সমস্যাগুলো এটা দীর্ঘমেয়াদী ক্ষতি হতে পারে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যে সমস্ত আধুনিক পরিবেশ বান্ধব প্রযুক্তিগুলো আছে, এগুলো কৃষকের দোরগোড়ায় পৌঁছানোর জন্য কাজ করে যাচ্ছে। ভূমি ও মানবদেহের দীর্ঘমেয়াদী ক্ষতি থেকে রেহাই পেতে আধুনিক, যান্ত্রিক ও পরিবেশ বান্ধব পদ্ধতিতে চাষাবাদের পরামর্শ কৃষি বিশেষজ্ঞদের। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। শেষ করছি দেশের খবর, তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। দিনাজপুরে বাস ট্রাক সংঘর্ষে নিহত 6, আহত 28 জন। সৌদি আরবে আসবাব কারখানায় আগুনে 4 বাংলাদেশি নিহত, দেশের স্বজনদের আহাজারি। ঠিকাদার আর পাউবোর গাফিলতিতে বারবার ভাঙে মুহুরী নদীর বাঁধ। উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতির আরও অবনতি। এবং ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি সীমান্তে BSF এর গুলিতে বাংলাদেশি নিহত। স্পন্সর্ড বাই আবিবা ফাইন্যান্স লিমিটেড। দেশের খবর আজ এ পর্যন্তই। ATN নিউজের সব খবর জানতে ভিজিট করুন www.atnnewstv.com। এছাড়া চোখ রাখুন ATN নিউজের ইউটিউব ও ফেসবুক পেজে। কাল আবারও দেখা হবে একই সময়ে। সে পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন ATN নিউজ।